আমি একটা মানচিত্র বিশ্বাস করি না, আমি এটাই বিশ্বাস করি সারা পৃথিবীর মাঝখানে কাবা। আকাশ আর জমিনের মাঝখানে যা আছে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, নিহারিকা, ধূমকেতু, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, কৃষ্ণ গহ্বর, সব শুধু ঘুরছেই, তোয়াফ করছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের নেতৃত্ব দিতে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হযরত ইব্রাহিম ইমানের পরীক্ষা উত্তীর্ণ হলেন, আল্লাহ তাকে মানবজাতির নেতা বানালেন। তারপর আল্লাহ তাকে দায়িত্ব দিলেন মক্কা নগরীর গোড়াপত্তন করতে। কারণ মক্কাতে আসবেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই মক্কাতেই আল্লাহ রাখলেন কাবা। আর সেই কাবাকে বললেন মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, বরকতপূর্ণ এবং গোটা বিশ্ব মানবতার হেদায়েতের মার্কাজ। সুবহানাল্লাহ। মক্কা হচ্ছে রাজধানী, সারা পৃথিবীর রাজধানী। পৃথিবীর যত মানচিত্র আছে, মানচিত্রে দেখবেন মক্কা মাঝখানে দুনিয়ার। সুবহানাল্লাহ বলবেন। মক্কা বিজাতিরা কোন কোন মানচিত্রে ভুলটা দেখাইতে চাইছে যে মাঝখানে, একেবারে মাঝখানে না। তা আমি তো পাল্টা বলবো, পৃথিবীর একটা মানচিত্র তো সঠিক না, এটা জানেন? পৃথিবীর একটা মানচিত্র সঠিক না, সবটাই ধারণা, যুক্তি। পৃথিবী কি ফ্ল্যাট না গোলাকার? দুই পাশে একটু কমলা লেবুর মতো চাপা। তো গোল জিনিস আবার সমান হয় কেমন করে? কথা বলে, জিনিসটাই গোল, এটার মানচিত্র সমান হয় কেমন করে? এটা ধারণার উপর অক্ষাংশ দ্রাঘিমাংশ চিন্তা করে সমান একটা রূপ দিয়া ধারণার উপর মানচিত্র করা হয়েছে। আমি একটা মানচিত্র বিশ্বাস করি না, আমি এটাই বিশ্বাস করি সারা পৃথিবীর মাঝখানে কাবা। কাবার ঠিক উপরে বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের কাবা। জমিনে মক্কায় মানব জাতির কাবা। ওই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা তোয়াফ করে ঢুকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষ্য দেয়, একবার যে ফেরেশতা ঢুকে কিয়ামত তকার তার সেকেন্ড চান্স নাই। দুনিয়াতে কাবা, এখানেও তোয়াফ। আকাশ আর জমিনের মাঝখানে যা আছে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, নিহারিকা, ধূমকেতু, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, কৃষ্ণ গহ্বর, সব শুধু ঘুরছেই, তোয়াফ করছে। বলেন সুবহানাল্লাহ। জমিনের কেন্দ্র কাবা, আকাশের কেন্দ্র বাইতুল মামুর। এই হিসাবগুলো বুঝেন? এই হিসাবগুলো বুঝলে কি আর নাস্তিকরা নাস্তিক হয়? কাফেররা কাফের হয়? আসলে হেদায়েত আল্লাহর হাতে। কার হাতে? বলছিলাম এই কাবাকে আল্লাহ বলেছেন মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এবার আসেন আরেকটা জিনিস বুঝাই, শুনতেছেন? আল্লাহর পক্ষ থেকে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন লাখের উপর পয়গম্বর। দিনের দাওয়াত শুরু করলেন পয়গম্বর আদম। লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। হইছে? আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। মক্কায় 13 বছর, মদিনা মুনাওয়ারায় 10 বছর। 23 বছরে আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। সমগ্র পৃথিবীর রাজধানী মক্কায় সেই কাবা যেখানে কেন্দ্র, যেটা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, গোটা বিশ্ব মানবতার দিশারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাবাকে হেদায়েতের প্রতীক বানাই দিয়েছেন, হেদায়েতের প্রতীক বানাই দিয়েছে। কথা খেয়াল করতেছেন? লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিচ্ছেন না? দিন পরিপূর্ণ হয়েছে? কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। মক্কাতুল মুকাররমায় 13 বছর, মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর। দিন পরিপূর্ণ হয়ে গেছে।
সেই দ্বীনের পেগাম, সেই দ্বীনের নূর, সেই দ্বীন ইসলামকে পরিপূর্ণ করতে আল্লাহর হাবিবের খেদমতে জিব্রিল এসেছেন 24,000 বার। কতবার? তো ভালো করে খেয়াল করেন, মক্কা হচ্ছে সারা পৃথিবীর রাজধানী। আল্লাহ বলেছেন উম্মুল কোরা, উম্মুল কোরা, সকল জনপদের মূল। সুবহানাল্লাহ। শহরটার গোড়াপত্তন মক্কার আল্লাহ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে, যিনি ছিলেন মানব জাতির নেতা। সুবহানাল্লাহ। কাবাগর নির্মাণের 40 বছর পর হযরত ইব্রাহিম ওনার ছেলে ইসহাক বাইতুল মুকাদ্দাস তৈরি করছেন। কত বছর পর? সহিহ হাদিস আছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আউয়ালি মাসজিদিন উদিয়া ফিল আরদ। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, এই পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য নির্মিত প্রথম ঘর কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মসজিদুল হারাম, কাবা ঘর। কুলতু সুম্মা আইয়ু, এরপর কোনটা? ক্বালা আল মসজিদুল আকসা, মসজিদুল আকসা। কুলতু কাম বাইনাহুমা, এই দুই মসজিদ নির্মাণের মাঝখানে সময় কতটুক ব্যবধান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউনা আমান, 40 বছর। কত বছর? কাবা ঘর নির্মাণের 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মিত হয়েছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মাল আরদু লাকা মসজিদুন, প্রথম মসজিদ কাবা। এরপর মুসলমানেরা পৃথিবীর যেখানেই মসজিদ বানাক সেটা মসজিদের গুরুত্ব পাবে। আল্লাহর হাবিব বলেছেন আবু যর গিফারিকে, পুরা জমিনটাই মসজিদ তোমার জন্য। এটা রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তাহুরা, গোটা জমিনকে আল্লাহ আমার খাতিরে মসজিদ বানায় দিয়েছে। পবিত্রতা অর্জনের মাধ্যমকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাইসুমা আদরাকাতকাস সালাতু ফাসাল্লি, জমিনের যেখানেই থাকো নামাজের সময় হলে নামাজ পড়ো। এটাই ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে মানব রচিত, মিথ্যা আশ্রিত, পরিবর্তিত, বিকৃত এবং অনুমান নির্ভর। ওখানে নিয়ম কি? খ্রিস্টানকে ইবাদত করতে হলে গির্জা লাগবে, গির্জায় ঢুকতে হবে। হিন্দুদের মন্দির লাগবে ঘন্টা পিটাইতে, ইহুদিদের সিনাগগ লাগবে, বৌদ্ধদের প্যাগোডা লাগবে। মুসলমান মসজিদে নামাজ পড়বে তা না, উত্তর মেরুতে চলে যাক আর দক্ষিণ মেরুতে নামাজের টাইম হবে সে নামাজ পড়েনি। সুবহানাল্লাহ। তো বলছিলাম আল্লাহ তাআলা কথাগুলো স্মরণ করেন। কাবাঘর নির্মাণের কত বছর পর বাইতুল মুকাদ্দাস? আল্লাহ তাআলা পৃথিবীর রাজধানীর মর্যাদা দিলেন মক্কাকে। মক্কাতেই আল্লাহ নির্মাণ করলেন প্রথম ঘর কাবা। অন্যান্য রাবায়াতে এসছে কাবা ঘর প্রথম নির্মাণ করেছেন আদম আলাইহিস সালাম। কে? দ্বিতীয়বার নির্মাণ করেছেন, তাজদীদ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর বাইতুল মুকাদ্দাস অন্য রাবায়াতে এসছে প্রথম নির্মাণ করছেন ইসহাক আলাইহিস সালাম, হযরত ইব্রাহিমের ছেলে। দ্বিতীয়বার এটাকে সংস্কার করছেন সুলাইমান আলাইহিস সালাম। হযরত ইসহাক আর সুলাইমানের মধ্যে ব্যবধান ছিল 1000 বছরের। কত বছর? কথা শুনতেছেন? তাহলে সারা পৃথিবীর রাজধানী মক্কা, সে মক্কাতে কাবা। কেন? কারণ মক্কা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মৌলিদ, উনি আগমন করেছেন মাক্কা মুকাররমায়। সেই জন্য মাক্কাকে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সারা পৃথিবীর রাজধানীর মর্যাদা দিয়েছেন। আর হেদায়েতের মার্কাজ কাবাকে আল্লাহ সেখানেই রেখেছেন। আর প্রতি বছর সে কাবার হজকে আল্লাহ মুসলমানদের উপর ফরজ করে দিয়েছেন।